বর্তমানে যারা নিজেদের মসনদটাকে টিকিয়ে রাখার জন্য যারা ফিরাউনি কায়দা গ্রহণ করতেছেন, ফিরাউনের পথ অবলম্বন করতেছেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, ফিরাউন তার মসনদটাকে টিকিয়ে রাখার জন্য কোন পদক্ষেপ নেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব পদক্ষেপটাকে নচ্ছাদ করে দিয়েছেন, খান খান করে দিয়েছেন। ফিরাউন সে তার মসনদটাকে টিকিয়ে রাখার জন্য কত বড় পদক্ষেপ নিয়েছিলেন জানেন? আর বর্তমানের মানুষেরা তাদের মসনদ টিকে রাখার জন্য কি পদক্ষেপ নেয়? আহারে বুকারা, এই পৃথিবীতে ফেরাউন, নমরুদ এরা দুনিয়াতে আল্লাহই দাবি করেছিল, স্বৈরাচারী, অথচ এত পদক্ষেপ নেওয়ার পরেও তাদের মসনদ কিন্তু টিকে রাখতে পারে নাই। আজকে ফেরাউনি কায়দায় যারা মসনদ টিকে রাখার জন্য বিভিন্ন ধরনের কায়দা কৌশল করতেছে, বিভিন্ন ধরনের অপব্যবহার করতেছে, তাদের উদ্দেশ্য করে বলি, দেখেন ফেরাউনের পরিণতিটা কি, ফিরআউনের পরিণতিটা কি এবং নমরুদের পরিণতিটা কি যদি আমরা শুনি, তাহলেই বোঝা যাবে যে এই সমস্ত পরিকল্পনা করে মসনদের টিকে থাকা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিবেন। ফিরআউন কি করেছিল? ফিরআউনের জামানায় জ্যোতিষী এসে খবর দিল, জাহাপানা, আপনার রাজ্যে এমন একটা শিশু জন্মগ্রহণ করতেছে, যেই শিশুর হাতে আপনার মসনদ ধ্বংস হয়ে যাবে, কি করা যায়? পরামর্শ হয়ে গেল, সমস্ত উজির নাজির পাক পিয়াদাদের সব কিছু আহ্বান করে ফেরাউন বলে দিল যে আমার রাজ্যে এমন একটা সন্তান জন্মগ্রহণ করতেছে, যেই সন্তানের দ্বারা নাকি আমার মসনদ খান খান হয়ে যাবে। আমি আজকে অর্ডার করলাম, আমার রাজ্যে যত স্বামী স্ত্রী আছে, প্রত্যেকটা স্বামী স্ত্রী যেন তারা আজকে একত্রিত মিলন না হয়, মিলন না করে, সংসারে এক ঘরের ভিতরে যেন না থাকে। দেখেন পরিকল্পনার কি! সংসারে স্বামী স্ত্রী যেন এক বিছানায় না থাকে, মিলন যাতে না করে, যার কারণে প্রত্যেকটা ঘরে ঘরে প্রহরী সেট করে দেওয়া হয়ে গেল। প্রত্যেকটা ঘরে ঘরে যখন প্রহরী সেট হয়ে গেল, আল্লাহর কি খেলা! আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু করতে চান, পৃথিবীর কোনো মানুষ ঠেকাইতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কার্য পরিকল্পনা করে দেন। ফিরআউন যখন এরকমভাবে আক্রমণ করলেন, এইরকমভাবে পরিকল্পনা করলেন, কিন্তু দেখা গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন সব পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তার মায়ের গর্ভের ভিতরে প্রবেশ করাই দিলেন। সেই মূসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে প্রবেশ করে, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে ফিরআউনের রাজদরবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বসায়া লালন পালন করে বড় করে, আবার ফিরআউনে এই মূসার হাতেই ফিরআউন ধ্বংস হয়ে গেল। ওই যে ফিরআউন ধ্বংস করার জন্য, মূসাকে আক্রমণ করার জন্য রওনা হয়ে গেছে নীল নদের দিকে। মূসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে দরিয়ার পাড়ে বসে আছেন। সাথীরা বলতেছেন, ইয়া মূসা, আমরা তো ধরা খেয়ে গেলাম, কি উপায় হবে? একটা পথ বলে দেন। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার সাথী বিন্দুরা, ধৈর্য ধারণ করো, টেনশন করো না, ভয় করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় করো না, টেনশন করো না, দুশ্চিন্তা করো না। চতুর্দিকে ফিরআউনের সৈন্য আছে, আর আমরা মাঝখানে দরিয়ার উপরে বসে আছি, দরিয়ার পারে। কোথাও পালাবার জায়গা নাই, কোথাও পালাবার পথ নাই। এই অবস্থায় আমরা চিন্তায় পড়ে গেছি, কে কোথায় যাব? টেনশন করো না, ভয় করো না, আমরা এমন এক আল্লাহর উপরে ঈমান এনেছি যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অবস্থার ভিতরে দিয়েও আমাদেরকে একটা পথ দেখায় দিবেন, এমন একটা পথ দিয়ে আমাদেরকে দেখাই দিবেন, এমন একটা আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি। মূসা আলাইহিস সালামের ঈমান এত মজবুত, এই ঈমান দেখে আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, জিবরাইল পাঠাই দিলেন, জিবরাইল যাও, আমার বন্ধু মূসার কাছে লাঠি আছে, আঘাত করতে বলো, রাস্তা তৈরি হয়ে যাবে। রাস্তা তৈরি হয়ে গেল। ফিরআউন এইদিকে আক্রমণ করতেছেন, মূসা আলাইহিস সালাম দলবল নিয়ে রওনা হয়ে গেছে দরিয়ার মাঝখানে। যখন চলে গেছে ফিরআউন তার দলবল নিয়ে দরিয়ার পাড়ে, সব সৈন্যদের অর্ডার করলো, ঝাঁপিয়ে পড়ো দরিয়ার ভিতরে, আমি তোমাদের জন্য রাস্তা তৈরি করছি। এরকম ভাবে যখন ঘোষণা করতেছে, ঝাঁপিয়ে পড়েছে সবাই ফিরআউনের কথায়। ঝাঁপিয়ে যখন পড়লো ফিরআউনের কথায়, দরিয়ার মাঝখানে চলে গেছে। আর আমার আল্লাহ পাক এইদিকে ওপারে পার করে দিয়েছেন। ওপারে যখনই পার করে দিলেন, আল্লাহ পাকের গজব নেমে আসলো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলেন, আমার ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহ অত সহজে কাউকে ধরি না, কিন্তু ধরলে আমি আল্লাহ কিন্তু ছাড়ি না। আমি আল্লাহ এমন ভাবে ধরি,
পৃথিবীর জমিন থেকে তাকে বিদায় করে দেই। এত বড় দাপটি নেতা, স্বৈরাচারী, যে নিজেকেই আল্লাহ দাবি করেছে, কয়েক চুপনির ভিতরেই আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে। প্রিয় ভাই, এই দুনিয়াতে ফেরাউনকে আল্লাহ পাক বিদায় করে দিলেন। বাদশাহ নমরুদের কথা আমরা জানি, যে ব্যক্তি নিজেকে আল্লাহ দাবি করেছিলেন। মুসা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার জামানায় বাদশাহ নমরুদ, সে নিজেকে আল্লাহ দাবি করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কালিমার দাওয়াত দেয়, তাকে ধরে নিয়ে এসে জেলখানার ভিতরে বন্দী করে দেওয়া হলো। ইব্রাহিম, তুমি কার নামের দাওয়াত দাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমি আল্লাহর নামের দাওয়াত দেই। তোমার আল্লাহর কি ক্ষমতা? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমার আল্লাহ বাঁচাতেও পারে, মারতেও পারে। নমরুদ বলতেছে, আরে এটা তো আমিও পারি, আমিও তো পারি বাঁচাইতে, আমিও তো পারি মারতে। জেলখানা থেকে দুইজন কুরাইদি নিয়ে এসে একজনকে মেরে ফেলে দিল, আরেকজনকে বাঁচাই দিল। নমরুদ বলতেছে, দেখো আমি তো সব করতে পারি, আমাকে মেনে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম আর কিছু বলতে পারে না। আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী হয়ে গেল, ও ইব্রাহিম বলে দাও, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত করে দিয়া পশ্চিম আকাশে প্রতিদিন অস্তমিত করে দেয়। সত্যি যদি তুমি আল্লাহ দাবি করে থাকো, আল্লাহ হয়ে থাকো, আজকে তোমার সূর্যটা পশ্চিম দিক থেকে উদয় হবে, পূর্ব আকাশে অস্তমিত হয়ে যাবে। যদি পারো তাহলেই বোঝা যাবে। আসলে কি আপনারা বলেন তো দেখি, তারা কি পারবে? কখনো পারবে না। শেষ পর্যন্ত সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে চলে গেল। প্রিয় বন্ধুগণ, এই নমরুদ যখন স্বৈরাচারী হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদকে শায়েস্তা করার জন্য একটা ন্যাংরা প্রতিবন্ধী মশাকে ব্যবহার করেছেন। তার মানে এই দুনিয়ায় যে যত বেশি শক্তিশালী হয়, তাকে ধ্বংস করার জন্য তত নিম্নমানের জিনিস আল্লাহ পাক ব্যবহার করেন। বাদশা নমরুদ এত বড় ক্ষমতাধর, তাকে শায়েস্তা করার জন্য একটা প্রতিবন্ধী মশাই যথেষ্ট হয়ে গেল। এজন্য আমি বলতে চাই, এই দুনিয়াতে যারা ফেরাউনি কায়দায় রাষ্ট্র পরিচালনা করেন, নমরুদি কায়দায় যারা শাসন কার্য পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করেন, আপনারা মনে মনে ভাবতেছেন যে আমাদের বুঝি আর ক্ষয় হবে না, আমাদের বুঝি আর ধ্বংস হবে না। না, বোকার স্বর্গে আপনারা বাস করতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই এই সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দিয়ে, তাদের মসনদটাকে খান খান করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিনটাকেই বিজয়ী করে দেবেন ইনশাআল্লাহ।